আমরা এগিয়ে চলেছি আলীকদমের উদ্দেশ্যে। ডিম পাহাড় আমাদের এক্সপ্লোরেশন আলহামদুলিল্লাহ কমপ্লিট এবং সাকসেসফুলি ডিম পাহাড় থেকে নামতে পেরেছি আমরা। এখনও নামতেছি অ্যাকচুয়ালি। আলহামদুলিল্লাহ, অসাধারণ সৌন্দর্য। আবার আপেল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন ডাউন হিলে নামতেছি। ইঞ্জিন ব্রেক, হাতের ব্রেক, পায়ের ব্রেক সব কিছু মিলাই আমরা ডাউন হিলে নামতেছি। আল্লাহ একবার, কত সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি। আলহামদুলিল্লাহ, উপভোগ করতেছি আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এই জায়গাগুলো একটু সমতল টাইপের, সেগুলোতে আমরা আসলে ব্রেক ছেড়ে দিয়ে ইঞ্জিনকে একটু আরাম দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে আমরা ব্রেক ধরা ছাড়ার মাধ্যম দিয়েই আসলে আগাচ্ছি, কারণ না হলে ব্রেক প্যাড গরম হয়ে যেতে পারে, এটাও মাথায় রাখার বিষয়। আভিযাত্রিক ঝর্ণা, আভিযাত্রিক 17 এর অর্জন। দুর্গম পর্বতে সমৃদ্ধ পথে আমরা এই প্রথম অভিযাত্রী। আমরা চেকপোস্টে চলে আসছি। আলীকদম আর 6 কিলোমিটার, কিন্তু এর মধ্যেও আসলে কিছু এক্সট্রিমতা আছে। আমরা আলীকদম পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা এখান থেকে লামার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পথিমধ্যে যদি কিছু পাওয়া যায়, আমাদের এখানে একটা প্ল্যান আছে যে মিরিঞ্জা ভ্যালি হয়তো বা একটু দেখার সুযোগ হতে পারে। তো দেখা যাক, চলেন আগাই। পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন আলীকদম থেকে বের হয়ে লামার দিকে চলে, খুব মিস করব আসলে এই ট্যুরটা। একটা দিন আমাদের এত দ্রুত কেটে গেছে, আমরা আসলে বুঝতেই পারি নাই। তো দেখ আলহামদুলিল্লাহ, তবে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে, মাথা অনেক ফ্রেশ হয়ে গেছে। আলীকদম থেকে লামার দিকে যাচ্ছি এখন, মোটামুটি আবার একটু হিল রাইডের ফিল পাচ্ছি আমরা। কত সুন্দর একটা রোড দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে সুন্দরভাবে চলে গেছে, কোনো স্মুথ রোড এবং হচ্ছে সবুজে ঘেরা রোডটা। এবার খুবই ভালো লাগতেছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলীকদম থেকে বের হয়ে যাচ্ছি। লামা পৌরসভার মধ্যে ঢুকে পড়লাম। লামা মানেই পাহাড়, তো লামাতে ঢুকতে গেলে অবশ্যই বিভিন্ন পাহাড়ের উপর দিয়ে যাইতে হবে। আমরা একটা ছোট্ট চায়ের বিরতি শেষ করে আবার লামার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলীকদম থেকে লামার উদ্দেশ্যে যে রোডটা, সেই রোডটা যথেষ্ট পরিমাণ টার্নিং, প্রত্যেকটা মোড় কিন্তু ডেঞ্জারাস। সুতরাং অবশ্যই এখানে কিন্তু সাবধানতার সাথে বাইক চালাতে হবে এবং বিপরীত দিক থেকে আগত গাড়িগুলো খেয়াল রাখতে হবে, কারণ এখানকার যে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু খুব ওভার স্পিডিং করেন তারা। আমরা মোটোজিপি স্টাইলে আমাদেরকে বাইক চালাইতে হচ্ছে এবং মানে রাস্তার প্যাটার্নটাও ঠিক ওইভাবেই করার, তাতে কোনোভাবেই সমস্যা না হয়। খুব সুন্দরভাবে আমরা রাইড করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তবে এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই, যে আপনাকে লাইন মেনটেন করে, লেন মেনটেন করে চালাতে হবে। লামা আলীকদম রোড বাংলাদেশের ডিম পাহাড়ের আগে ছিল হায়েস্ট মোটরেবল রোড, এখন তো ডিম পাহাড় হয়ে গিয়েছে, কেওক্রাডং হয়ে গিয়েছে। সুতরাং লামা এবং আলীকদম যে হায়েস্ট মোটরেবল রোডের যে খেতাবটা, সে কিন্তু আসলে হারিয়ে ফেলেছে। একটা পাহাড়ি গ্রামের নাম হচ্ছে মিরিঞ্জা। তো সেই মিরিঞ্জা ভ্যালি বলা হয় যে এই যে সামনের যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলোর সৌন্দর্যই আসলে মূলত মিরিঞ্জার সৌন্দর্য। এই হলো মিরিঞ্জা ভ্যালির, সেই হলো ট্রেলটা। এই দিক দিয়ে উঠেই আসলে মিরিঞ্জা ভ্যালির যে ভিউটা নেওয়া লাগে, কিন্তু আসলে মিরিঞ্জা ভ্যালির যা ভিউ আছে তার থেকে শতগুণ বেশি ভিউ আমরা আসলে নিয়ে চলে আসছি সেই জায়গা থেকে আমরা গেছিলাম। এই যে দেখেন, এখান থেকে পাহাড়গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর রোড ভাই। বাসায় বসে থেকে ব্যাংকে টাকা জমাইলে এই ভিউ পাওয়া যাবে না ভাই। এই ভিউ পাইতে হলে ব্যাংকের টাকা খরচ করে আসতে হবে, তারপরে এই ভিউয়ের মজা নিতে হবে ভাই, বুঝতে হবে বিষয়টা। পাহাড়ের বুকে কখন যে রোদ থাকে আর কখন যে বৃষ্টি নামে, এর কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। এই কিছুক্ষণ আগেই আমাদের রোদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর হঠাৎ করেই এমন আকাশ কালো হয়ে আসছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর আমরা সেই আশঙ্কা নিয়েই তারপরেও এগিয়ে চলেছি। অসাধারণ সুন্দর রোড, আসলে কি বলবো, যত চালাচ্ছি মন চোখ দুইটাই শান্ত হয়ে যাচ্ছে ভাই। লক্ষ কোটি টাকা বাসায় নিয়ে বসে থাকলে কোনো কাজ নাই ভাই। আজরাইল এসে টুস করে যানটা নিয়ে চলে যাবে,
কিচ্ছু ঘুরে দেখতে পারবেন না ভাই। আল্লাহ যতদিন বাঁচায় রাখছে, আল্লাহর নাম নেন আর আল্লাহর দেওয়া দুনিয়াটা একটু ঘুরে দেখেন। সুন্দরভাবে যাচ্ছিলাম, কিন্তু প্রতিমধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। তো বৃষ্টি কি পরিমাণ হচ্ছে এটা খালি একটু দেখেন। আমার লাল ভীমরুল, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা স্থানীয় একটা স্কুলের বারান্দায় এসে দাঁড়াইছি। রেইনকোট পরে নিতে হবে, আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা দুপুরে লাঞ্চের বিরতি দিলাম। আমরা আছি এখন হোটেল ফোর সিজনে। আমরা ফোর সিজন দিয়ে বেরিয়ে আসতেছি। তো এখন আগে একটু ফ্রি হওয়া দরকার, আগে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা আসলে খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া করা হয় নাই, তার আগে একটু ফ্রেশ হইতে হবে। ওয়াশরুমে যাই। হ্যাঁ, খাবার চলে আসছে। তো আসলে যেহেতু বৃষ্টি চলতেছিল, যার কারণে ভুনা খিচুড়ি আর বিফ নেওয়া হয়েছে। আমরা সবাই খাচ্ছি, সবাই খুব ক্ষুধার্ত। খাওয়া দাওয়া সেরে নেই, তারপর আবার কথা। আলহামদুলিল্লাহ, হোটেল ফোর সিজন থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল 4টার সময় আমরা 4 জন ঢাকার উদ্দেশ্যে বেরোচ্ছি। রনি, আরিফ, আমি এবং রাসেল। আমরা এখন শুরু করি আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খাওয়া দাওয়া করলাম, তো বাইকরে খাওয়া দাওয়া করানো লাগবে না? বাইক খাওয়া দাওয়া করতেছে। বাইকের খাওয়া দাওয়া চলতেছে। বাইকের খাওয়া শেষ হলে তার আমরা বেরোবো হালকা 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 আস্তে 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 আস্তে। আলহামদুলিল্লাহ, আমরা চট্টগ্রাম নতুন ব্রিজে চলে আসছি। চট্টগ্রাম কক্সবাজার রোডটাতে অত্যন্ত চাপ থাকার কারণে আমাদের এই আসলে যদি যাওয়া, তাহলে হয়তো বা আরো ঘন্টাখানেক আগে আমরা আসতে পারতাম। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে আমানত শাহ সেতুর উপরে আছি। একটু রেস্ট করে নিচ্ছি। আসলে অনেকক্ষণ ধরে চালানো হয়েছে, একটু বিশ্রাম দেওয়া। পাশাপাশি আমাদের একজন ট্যুরমেট, উনি ফুয়েলিং করতেছেন, যার কারণে একটু সময় লাগতেছে আর কি। উনি আসলে আমরা আবার টান দেবো আর কি। আমাদের টার্গেট হচ্ছে বাইজিৎ লিংক রোড দিয়ে ঢোকা। দেখা যাক কী অবস্থা হয় শহরের জাম ঠেলে। আর নিচে দেখেন, অসাধারণ ভিউ, অসাধারণ। আলহামদুলিল্লাহ, এখন রাত 12টা 35 মিনিট। আমরা আছি হোটেল মিয়ামির সামনে। এখনও পৌঁছানো সম্ভব হয়নি, কেবল আমরা কুমিল্লার মিয়ামিতে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আবার রওনা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা সুস্থ ও সুন্দরভাবে বান্দরবন অভিযান সম্পূর্ণ করে রাত 2:30টার সময় ঢাকায় এসে পৌঁছাই। ঢাকা পৌঁছানোর সময়টুকুতে আর ভিডিও করতে পারিনি, কারণ বিদায়ের মুহূর্তে মনটা খুবই ভারী লাগছিল। ধন্যবাদ জানাই আমার দোস্ত রনি, লম্বা চুলের মিজান ভাই আর সাহসী আরিফ ভাই আর গুড বাই রাসেল ভাইকে। তোমাদের সাপোর্ট আর বন্ধুত্ব আমাদের যাত্রাকে করেছে অনন্য। প্রিয় দর্শকবৃন্দ, এটা বান্দরবন অভিযানের শেষ পর্ব। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ পাক যেন ভবিষ্যতে আরো সুন্দর ব্লগ উপহার দেওয়ার তৌফিক দেন। আল্লাহ হাফেজ।